নমস্কার দর্শকবৃন্দ, আমি সোনালী দে আর আমি রোজা। পুকুর ছিল গ্রামের প্রাণকেন্দ্র। এখানে মাছ ধরতো, জল তুলতো এবং ছেলেমেয়েরা এখানে খেলা করতো। আর এখন সেই পুকুর শুকিয়ে গেছে, জলের ছিটাফোঁটা বিন্দু পর্যন্ত, কাদার বিন্দু পর্যন্ত নেই, যেখানে প্রাকৃতিক ভারসাম্য আজ প্রশ্নের মুখে। এখনকার মানুষজন যেভাবে পুকুর পাড়ে নোংরা আবর্জনা মাটি ফেলে পুকুর বন্ধ করে দিচ্ছে, সেটাই প্রাকৃতিক একটা ভয়াবহ রূপ ধারণ করছে। নমস্কার, আমার নাম নৌসিন বিশ্বাস। ছোটবেলা থেকে এই পুকুরে সাঁতার শিখেছি, কিন্তু এখন দেখি খালি জমি পড়ে রয়েছে, মানে একদম পুরো ফাঁকা, জল একটুও নেই। ঠাকুমা, এই পুকুর কেমন ছিল আগে? অনেক দিন থেকেই দেখছি সব মানে জল থাকতো, সবাই স্নান করতো, আমরাও স্নান করতাম, বাচ্চারাও করতো, হাঁস মুরগি হাঁস টাস পুষতো, হ্যাঁ, দিয়ে মাছ থাকতো, জেলেরা মাছ ধরতো, মাছ ধরে খেতো, এ করতো, এইসব দেখেছি আমরা। হ্যাঁ, তো দেখুন তো কিছু নেই, এখন সব মানে পুকুরের জঙ্গল হয়ে গেছে। আমরা এই পুকুরে যারা ছোটবেলা থেকে খেলাধুলা করে এসেছে, স্নান করে এসেছে, মাছ ধরে এসেছে, এর মধ্যে থেকে একজনকে আমরা পেয়েছি। বর্তমানে কি অবস্থা সেটা আমরা জেনে নিব। সেই পরিস্থিতি আর নেই এখন। পুকুরে যে স্নান করবো, খেলাধুলা করবো, এখনকার ছেলেপেলা যা খেলাধুলা করবে, কিন্তু এখন ডুব মারবো কোথায়, সেই জিনিসটা তো নেই। এখন ডুব মারলে তো গাছ জলই নেই। আমরা এখন আছি হরিয়ারপাড়া হাই স্কুলে। সেই হরিয়ারপাড়া হাই স্কুলের একজন ভূগোলের শিক্ষকের কাছে আমরা জেনে নেব আমাদের পরিবেশে কি কি ক্ষতি হচ্ছে, এই যে পুকুর শুকিয়ে যাচ্ছে, গাছপালার জন্য কি ক্ষতি হচ্ছে সেটা আমরা জেনে নেব। প্রধান কারণ হচ্ছে এখানে অতিরিক্ত পরিমাণে আমাদের নলকূপ বা কূপ বা বিভিন্ন ডিপ কূপের মাধ্যমে জল তুলে ফেলা হচ্ছে। অতিরিক্ত জল তুলে ফেলার ফলে আমাদের ভৌম জলস্তর যত নিচে নেমে যাবে, ততই পুকুর শুকিয়ে যাবে। এবার যখনই পুকুর শুকিয়ে যাবে, তার আশেপাশে বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যাবে। খালি এখানে নয়, সমস্ত জায়গার একই পরিবেশ চিত্র তৈরি হবে, সেখানে কোনো কিছুই আর আগের মতো দেখা যাবে না। এটাই হচ্ছে বৈশিষ্ট্য। বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত জল গরমের ফলে বাষ্প হয়ে যাচ্ছে এবং বৃষ্টি হচ্ছে না, এবং অতিরিক্ত গাছ কাটার ফলে আজ এই দুর্দশা। তবে আসার কথা, কিছু মানুষ এখনও পরিবর্তন হয়েছে, কেউ গাছ লাগাচ্ছেন, কেউ পুকুর পরিষ্কার করছেন। পরিবেশকে বাঁচাতে হলে আমাদের সবাইকে একসঙ্গে এগোতে হবে। জল শুধু জীবন নয়, সংস্কৃতির প্রতীক। একে রক্ষা করা মানে নিজের ভবিষ্যৎকে রক্ষা করা। আপনিও ভাবুন, আমিও ভাবি কিভাবে পরিবেশকে একটু রক্ষা করতে পারি আমরা। তবে আসুন আমরা একই সাথে পুকুরকে রক্ষা করি, গাছ লাগাই, পরিবেশকে বাঁচাই। পরিবেশ বাঁচলে তবেই বাঁচবে আমাদের ভবিষ্যৎ। আমি কমিউনিটি ইউথ রিপোর্টার জিএলজি আক্তার। আমার নাম নৌসিন বিশ্বাস, কমিউনিটি ইউথ রিপোর্টার। আমার নাম রোজা খাতুন, কমিউনিটি ইউথ রিপোর্টার। আমার নাম সোনালী দে, কমিউনিটি ইউথ রিপোর্টার।